চলছে সেই রকম। আমি আমি আসলে আজকে খুবই খুশি, গতকালকের চাইতে আজকে অডিয়েন্স অনেক বেশি। সো আমি সনিতে ছিলাম আজকে দুপুরে, এখন এখানে আসলাম, এখানেও এখন হল ভর্তি মানুষ। মানে আমি যেরকম এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক বেশি, কারণ আমি সবসময় বলে আসছি যে আমাদের গল্পটা একদমই ভিন্ন। তো এইরকম গল্প যে মানুষ পছন্দ করছে এইটা অনেক বড় একটা ভালো সাইন আমাদের জন্য, যে বিভিন্ন ধরনের গল্প বাংলাদেশের অডিয়েন্স আসলে দেখার জন্য রেডি। এখন আমাদের প্রডিউসার ডিরেক্টরদের দায়িত্ব হচ্ছে ভিন্ন ভিন্ন রকমের গল্প মানুষের সামনে নিয়ে আসা এবং নারী প্রধান গল্পগুলোকেও প্রায়োরিটি দেওয়া। যেহেতু আমাদের প্রথম দিনের অডিয়েন্স রেসপন্স সেই রকম অর্থে ভালো ছিল না, তো আমি তো ঈদের দিনটা আমার খুব খারাপ গেছে, আমরা খুবই মন খারাপ করেছি যে এইরকম অডিয়েন্স রেসপন্স হলো। কিন্তু মানে সময়ের সাথে অডিয়েন্স যারা দেখছেন তারা আরেকজনকে যেয়ে বলছেন, এখন আমাদের মিডিয়ার যারা ভাই বোনেরা আছেন তারাও আসলে ছড়িয়ে দিচ্ছেন সবার মাঝে এশা মার্ডারের কথাগুলো। সো এখন অডিয়েন্স আসলে আগ্রহ প্রকাশ করছে, তারা নিজে থেকে আসছে, দেখছে, প্রশংসা করছে। এইটা সবচাইতে ভালো ব্যাপার যে আমাদের সিনেমাটা যে কজন মানুষ দেখেছেন তারা ভালো বলছেন, তাদের কাছে ভালো লেগেছে বলছেন, সবার অভিনয় ভালো লেগেছে বলছেন, যে একার কারো অভিনয়ের কথা বলছে না, সবাই সবগুলো ক্যারেক্টারকে পছন্দ করছে। সো এটা অবশ্যই অনেক ভালো একটা ব্যাপার। আমি আসলে একটু ভয়েই ছিলাম যে মানে হয় না যে আমি চেয়েছিলাম যে আমার লাইফে যাতে এই ট্যাগটা কখনো না লাগে যে আমি শুধু রেহানা মারিয়াম নূরের মতো সিনেমাই করতে পারি। আমি আসলে করতে চেয়েছিলাম রেহানা মারিয়াম নূরের পরে ভিন্ন চরিত্র। সেই সূত্র ধরে আমি করেছি রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি, আমি করেছি গুটির মতো সিরিজ, আমি করেছি খুফিয়ার মতো সিনেমা, যেটা মানে বলিউডের একজন বিশাল মানে ডিরেক্টর বিশাল ভারদ্বাজের। সো তারপরে একজন সানি সারোয়ারের স্ক্রিপ্ট যখন আমার কাছে আসে, আমার জন্য জিনিসটা ডেফিনেটলি চ্যালেঞ্জিং ছিল এই ডিসিশন নেওয়াটা যে আমি কি এই কাজটা করতে চাই নাকি চাই না। কিন্তু যখন আমি ক্যারেক্টারটা পড়েছি আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমি আসলে এই চ্যালেঞ্জটা নিতে চাই, বিকজ আমি আমার পেছনের প্রাপ্তি অপ্রাপ্তিগুলোকে পেছনে ফেলেই রাখতে চাই। আমি চাই না যে সেগুলো যাতে আমার ভবিষ্যৎ পথ চলাটাকে কোনোভাবে বাধাগ্রস্ত করে।